ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। এই ভিডিওতে আমরা ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকারের বাকি অংশটুকু আলোচনা করব, অর্থাৎ আর্টিকেল 23 থেকে এখানে শুরু হবে। শোষণের বিরুদ্ধে অধিকার, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, যা আলোচিত হয়েছে আর্টিকেল 23 এবং আর্টিকেল 24-এ। আর্টিকেল 23 মানুষ পাচার ও জোরপূর্বক শ্রমের নিষেধাজ্ঞা। আর্টিকেল 23 অনুসারে মানুষ পাচার, কোনো মানুষকে বিনা বেতনে বেগার খাটানো, জোরপূর্বক শ্রম বা ফোর্সড লেবার সবই নিষিদ্ধ। তবে এর ব্যতিক্রমও রয়েছে। রাষ্ট্র বা আমাদের দেশ জনকল্যাণমূলক উদ্দেশ্যে, যেমন সামাজিক সেবা, সামরিক সেবা ইত্যাদি ক্ষেত্রে নাগরিকদের কাজ করাতে পারে। আর্টিকেল 24 শিশু শ্রমের ওপরে নিষেধাজ্ঞা। আর্টিকেল 24-এ বলা হয়েছে 14 বছরের নিচের শিশুদের কারখানা, খনি বা বিপজ্জনক শিল্পে কাজে নিয়োগ করতে পারবে না, বা একেবারে এটা নিষিদ্ধ। এর ওপর গুরুত্বপূর্ণ আইন এসেছিল 1986-এ, যেমন চাইল্ড লেবার প্রহিবিশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট, এবং 2016-তে চাইল্ড লেবার প্রহিবিশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এসেছিল। এখানে বলা হয়েছিল সম্পূর্ণভাবে শিশুদের কাজ নিষিদ্ধ এবং কেবলমাত্র পারিবারিক ব্যবসা বা শিল্প সংস্কৃতি শেখার ক্ষেত্রে সীমিত ব্যতিক্রম রেখেছে। তাহলে যাই হোক, আর্টিকেল 24-এ বলা হয়েছে 14 বছরের নিচের শিশুদের কারখানা, খনি বা বিপজ্জনক শিল্পে নিয়োগ করা যাবে না। এবার আমরা পড়ব ধর্মীয় স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন। ধর্মীয় স্বাধীনতার অধিকার আর্টিকেল 25 থেকে আর্টিকেল 28 অবধি। আর্টিকেল 25 ধর্মীয় স্বাধীনতার অধিকার। আর্টিকেল 25-এ বলা হয়েছে প্রত্যেক নাগরিকের স্বাধীনভাবে বিবেকের অধিকার, অর্থাৎ ফ্রিডম অফ কনসায়েন্স আছে। প্রত্যেকেই নিজের ধর্মকে স্বাধীনভাবে মানতে, প্রকাশ করতে ও প্রচার করতে পারবে, অর্থাৎ প্রফেস, প্র্যাকটিস অ্যান্ড প্রোপাগেট অফ রিলিজিয়নের কথা এখানে বলা হয়েছে। তবে এই অধিকারগুলি পুরোপুরি অ্যাবসোলিউট নয়, বরং নিম্নলিখিত সীমাবদ্ধতার মধ্যে প্রযোজ্য, যেমন পাবলিক অর্ডার অর্থাৎ জনশৃঙ্খলা, মোরালিটি অর্থাৎ নৈতিকতা, হেলথ অর্থাৎ স্বাস্থ্য, এইসব সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ রয়েছে। অর্থাৎ যদি কারো ধর্মীয় প্রথা, জনশৃঙ্খলা, নৈতিকতা বা স্বাস্থ্যের ক্ষতি করে, তবে রাষ্ট্র সেটি সীমাবদ্ধ করতে পারে। রাষ্ট্রের কিছু ক্ষমতা রয়েছে এক্ষেত্রে, যেমন সামাজিক সংস্কার, সোশ্যাল ওয়েলফেয়ার বা রিফর্মের জন্য ধর্মীয় ক্ষেত্রে বা ধর্মীয় স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করতে পারে, যেমন অস্পৃশ্যতা, আনটাচেবিলিটি দূরীকরণ, সতী প্রথা বিলোপ ইত্যাদি। এছাড়াও ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে অর্থনৈতিক, আর্থিক, রাজনৈতিক ও ধর্মনিরপেক্ষ কার্যকলাপ রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারে। এবার আর্টিকেল 26 ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার অধিকার। আর্টিকেল 26-এ বলা হয়েছে ধর্মীয় সম্প্রদায় বা গোষ্ঠী তাদের ধর্মীয় বিষয় স্বাধীনভাবে পরিচালনা করতে পারে, যেমন ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন, সম্পত্তি অধিকার, ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা, এই সমস্ত কিছু নিয়ে আলোচিত হয়েছে আর্টিকেল 26। অর্থাৎ কোনো ধর্মীয় সম্প্রদায় তাদের ধর্মীয় বিষয় স্বাধীনভাবে পরিচালনা করতে পারবে, ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন করতে পারবে। আর্টিকেল 27 কর মুকুব, ধর্মীয় কর মুকুব। আর্টিকেল 27-এ বলা হয়েছে রাষ্ট্র কোনো ব্যক্তিকে কোনো নির্দিষ্ট ধর্মের প্রচারে কর দিতে বাধ্য করতে পারবে না। আর্টিকেল 26-এ বলা হয়েছে রাষ্ট্র কোনো ব্যক্তিকে কোনো নির্দিষ্ট ধর্মের প্রচারে কর দিতে বাধ্য করতে পারবে না। আর্টিকেল 28 ধর্মীয় শিক্ষা সংক্রান্ত বিধান নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। আর্টিকেল 28 এই আর্টিকেলে বলা হয়েছে রাষ্ট্র নিয়ন্ত্রিত
শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না, অর্থাৎ যেগুলো গভর্নমেন্ট স্পন্সর্ড শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি রয়েছে, সেখানে সাধারণত ধর্মীয় শিক্ষা দেওয়ার উপর নিষেধাজ্ঞা রাখা হয়েছে। তবে ধর্মীয় সম্প্রদায় কর্তৃক প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলিতে তা অনুমোদিত, অর্থাৎ সেখানে অনুমতি দেওয়া হয়েছে। তাহলে ধর্মীয় শিক্ষা সংক্রান্ত বিধান রয়েছে আর্টিকেল 28-এ। এবার আমরা পড়ব সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, আর্টিকেল 29 and 30। কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট এটা আলোচিত হয়েছে আর্টিকেল 29 and 30। আর্টিকেল 29 সংস্কৃতি সংরক্ষণের অধিকার। আর্টিকেল 29-এ বলা হয়েছে কোনো নাগরিক বা গোষ্ঠী তাদের ভাষা, লিপি ও সংস্কৃতি রক্ষা করার অধিকার রাখে। আর্টিকেল 30 সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষাগত অধিকার। আর্টিকেল 30 সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষাগত অধিকার। ধর্মীয় বা ভাষাগত সংখ্যালঘুরা অর্থাৎ মাইনরিটি যারা রয়েছে তারা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে পারবে এবং সেই শিক্ষা প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট তারা পরিচালনাও করতে পারবে। রাষ্ট্র তাদের বিরুদ্ধে কোনো বৈষম্য করতে পারবে না। তাহলে সংখ্যালঘুরা তাদের শিক্ষা প্রতিষ্ঠান এবং সেই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে, এই কথা বলা রয়েছে আর্টিকেল 30। এবার সংবিধান প্রতিকার লাভের অধিকার বা রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, আর্টিকেল 32। এই অধিকারকে সংবিধানের প্রাণ অর্থাৎ হার্ট অ্যান্ড সোল বলে আখ্যা করেছেন ডক্টর বি.আর. আম্বেদকর। হার্ট অ্যান্ড সোল বলা হয় আর্টিকেল 32-কে। কোনো মৌলিক অধিকার লঙ্ঘিত হলে নাগরিক সরাসরি সুপ্রিম কোর্টে যেতে পারেন। এই আইনের বলে কোনো মৌলিক অধিকার লঙ্ঘিত হলে বা কোনো মৌলিক অধিকার থেকে কোনো নাগরিক বঞ্চিত হলে তিনি সরাসরি সুপ্রিম কোর্টেও যেতে পারেন। এবং আর্টিকেল 226 অনুসারে হাইকোর্টও রিট জারি করতে পারে। এবার রিটের ধরন আমরা আলোচনা করব। বিভিন্ন রকমের রিট জারি করা যেতে পারে, যেমন হেভিয়াস কর্পাস, কোনো ব্যক্তিকে বেআইনিভাবে আটক করলে মুক্তি দেওয়ার নির্দেশ। তাহলে হেভিয়াস কর্পাসে কী করা হয়, কোনো ব্যক্তিকে বেআইনিভাবে আটক করলে তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া যায়। ম্যান্ডামাস অর্থাৎ সরকারি কর্তৃপক্ষকে তাদের আইনসিদ্ধ কাজ সম্পাদন করার নির্দেশ। ম্যান্ডামাস অর্থাৎ সরকারি কর্তৃপক্ষকে তাদের আইনসিদ্ধ কাজ করার নির্দেশ। প্রোহিবিশন নিম্ন আদালতকে তাদের এখতিয়ার অর্থাৎ ক্ষমতার বহির্ভূত কাজ করা থেকে বিরত রাখে। সার্টিওরারি উচ্চ আদালত নিম্ন আদালতের রায় বাতিল করতে পারে। সার্টিওরারি দ্বারা উচ্চ আদালত নিম্ন আদালতের রায় বাতিল করতে পারে। কিউও ওয়ারেন্টো কোনো ব্যক্তি অবৈধভাবে সরকারি পদে বসলে তার এখতিয়ার প্রশ্নবিদ্ধ করা এর কাজ। তাহলে এখানেই আমাদের ফান্ডামেন্টাল রাইট শুরু হলো। পরবর্তী বিষয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে। ধন্যবাদ।